আসসালামু আলাইকুম। দেশি কমার্স থেকে নেওয়াজ বলছি। আজকে আমরা দেখব দেশি কমার্স সাইটে থাকা আপনার শত প্রোডাক্টগুলোকে কিভাবে ক্যাটালগে আপলোড করে সেখান থেকে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমার পেজের বিজনেস সুইটে চলে আসব। বিজনেস সুইট থেকে আমরা নিচের দিকে আসবো একটু। হাতের বামে দেখতেই পাচ্ছেন এখানে অল টুলস বলে একটা জায়গা আছে। আমরা এখানে ক্লিক করব। দেন এখানে আমরা যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা সার্চ করব কমার্স ম্যানেজার নামে। কমার্স ম্যানেজারে চলে আসার পর আমরা এখন এখানে আমাদের প্রোডাক্ট আপলোড করব। অর্থাৎ ক্যাটালগে আমরা প্রোডাক্ট এখানে এড করব। এড প্রোডাক্টে ক্লিক করছি। এখন নিউ ক্যাটালগ অর্থাৎ ক্যাটালগ ক্রিয়েট করার জন্য ফার্স্ট যে স্টেপ আমরা এখানে চলে এসেছি। ঠিক আছে? সো এখানে আপনারা যখন শুরু করবেন তখন আপনারা এখান থেকে কি টাইপের প্রোডাক্ট আপনার আছে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমাদের জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট সেজন্য আমরা ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করছি। যদি আপনার অন্যান্য কোনো সার্ভিস থাকে বা আদার কোনো আ পণ্য থাকে আপনি সেখান থেকে সেই অনুযায়ী প্রোডাক্ট ক্যাটেগরি সিলেক্ট করে নিবেন। যেহেতু হচ্ছে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও এখানে আছে। সো আপনি কোন বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস ম্যানেজারদের জন্য এই ক্যাটালগটা ক্রিয়েট করছেন। আপনার যদি মাল্টিপল বিজনেস ক্যাটালগ থাকে, বিজনেস পোর্টফোলিও থাকে, আপনি সেখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন। ড্রপ ডাউনে ক্লিক করলে চলে আসবে। সো এরপর আপনি যেটা করবেন, এখানে ক্যাটেগরির নাম দিবেন। অর্থাৎ এই ক্যাটালগের একটা নাম আপনাকে এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে অল প্রোডাক্ট। ওকে। আমি এখন নেক্সট এ ক্লিক করছি। এই পর্যায়ে আমরা দেখব যে ক্যাটালগের সাথে কিভাবে পিক্সেলটাকে কানেক্ট করতে হয়। সাধারণত আপনার যদি পিক্সেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে অটোমেটিক্যালি দেখতে পাবেন যে পিক্সেল কানেক্ট হয়ে যাবে। যদি আপনার পিক্সেল কানেক্ট করা না থাকে আপনি এখানে কিছুই পাবেন না। সেক্ষেত্রে নিচে এড নিউ ইভেন্ট ম্যানেজার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনার বিজনেস ম্যানেজারের ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। সেখান থেকে আপনি উপরে বাম পাশে কানেক্ট ডাটা এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা ওয়েবসাইট থেকে আমরা পিক্সেলটাকে ট্র্যাক করব সেজন্য ওয়েবসাইট ক্লিক করলাম। নেক্সট এখানে আপনার ডেটা সেটের জন্য আপনি অলরেডি একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট নিউ ডেটা সেট। এখানে ডেটা সেটের নেম দিয়ে ক্রিয়েট করলে আপনার পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি এখানে এসে পিক্সেলটাকে ওকে করে দিবেন। যেহেতু আমার কানেক্ট করাই আছে আমি নেক্সট এ চলে যাচ্ছি। যে আমার প্রোডাক্ট আপলোডের জন্য। এখানে ২ টা পার্ট আছে। আমি আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে আমি কয়েকটা ভাবে আমার ক্যাটালগে আপলোড করতে পারি। একটা হলো ডেটা ফিড এর থ্রু দিয়ে, আরেকটা হলো ম্যানুয়ালি। তো আমরা যদি ম্যানুয়ালি যাই, আমরা কি পাই? আমরা একটু দেখি। ম্যানুয়ালি এখানে আপনাকে প্রতিটা প্রোডাক্টের টেমপ্লেট রেডি করা আছে। আপনাকে ধরে সবগুলো প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে বসাতে হবে। ১ম এ ইমেজ, তারপর প্রোডাক্টের টাইটেল, তারপর ডেসক্রিপশন, ওয়েবসাইটের লিঙ্ক, কত টাকা দাম, এটার কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে কিনা, কোন ক্যাটেগরি প্রোডাক্ট এগুলো আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে। আরেকটা অপশন হচ্ছে কানেক্ট টু এ ডেটা ফিড। তো এই চমৎকার কাজটা আমরা করব আমাদের দেশি কমার্স প্ল্যাটফর্ম থ্রু দিয়ে। আমাদের দেশি কমার্স প্ল্যাটফর্মে আপনাদের জন্য সকল সুবিধা আছে। আপনারা খুব সহজেই এই আপনার সবগুলো প্রোডাক্টকে ডেটা ফিড থ্রু দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। আমরা যদি নেক্সটে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা লিঙ্ক দিতে বলছে। সো এই লিঙ্কটা পাবো কোথায়? আমরা সরাসরি চলে যাব আমাদের দেশি কমার্স সাইটে। অর্থাৎ ব্যাকএন্ড প্যানেলে আমরা চলে যাচ্ছি মার্চেন্ট প্যানেলে। মার্চেন্ট প্যানেলে যাওয়ার পর আমরা চলে আসবো সরাসরি অনলাইন স্টোর এই জায়গাটাতে। অনলাইন স্টোরে আসার পর আমরা নিচের দিকে ড্রপ ডাউনে গিয়ে প্রেফারেন্স যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করলে আমরা এই পেজটুকু দেখতে পাবো। আমরা নিচের দিকে যদি নামি এখানে আমরা দেখতে পাবো প্রোডাক্ট ইনভেন্টরি সিঙ্ক এটা আমাদের আছে। অর্থাৎ আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ইনফরমেশন আমি এই জায়গাটা থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি চাইলে এখান থেকে ফিড জেনারেট করে এই লিঙ্কটা আমি পেস্ট করতে পারি অথবা আমার সবগুলো প্রোডাক্ট ইনফরমেশন আমি CSV ফাইলে আমি ডাউনলোড করতে পারি। যেহেতু আমাদের এখানে আমাদের ডেটা ফিড লিঙ্ক চেয়েছে আমরা এই লিঙ্কটাই নিব। তো এটার জন্য আমাদের জেনারেট ফিড লিঙ্কে ক্লিক করতে হবে। ক্রিয়েট করে ফেললাম। ফিড রেডি হয়ে গেছে। আমরা এটা কপি করলাম। এরপর সরাসরি আমরা এখানে বসিয়ে দিচ্ছি লিঙ্কটা। ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না। এরপর আমরা নেক্সট এ ক্লিক করব। ওকে। সো এরপর হচ্ছে ডিফল্ট কারেন্সি। এই কারেন্সিটা হলো আমাদের প্রোডাক্ট গুলা। অর্থাৎ আমার ওয়েবসাইটে প্রোডাক্ট গুলা কোন কারেন্সিতে আছে। আমরা যদি হচ্ছে আমার ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কারেন্সি হলো বাংলা টাকাতে অর্থাৎ বিডিটি। যদি আপনার এখানে অন্য কোনো কারেন্সি থাকে, রুপি থাকে, ইউরো থাকে, ডলার থাকে, আপনি সেটা দেখে নিয়ে আপনি ক্যাটালগে সেভাবে সেট করবেন। সো যেহেতু আছে বিডিটি আমরা বিডিটিতে চলে যাচ্ছি যে বাংলাদেশী টাকা। এরপর আমরা এই যে ফিডটা আমরা জেনারেট করলাম, ফিড লিঙ্কটা জেনারেট করলাম। আপনি ধরেন আজকে আপনার ওয়েবসাইটে ১০০ টা প্রোডাক্ট আছে। দেন আপনি কালকে আরো ৫০ টা নতুন প্রোডাক্ট এই সাইটে এড করলেন। কিন্তু আপনি যখন এই ক্যাটালগটা ক্রিয়েট করেছেন, তখন কিন্তু ওই ১০০ টা প্রোডাক্টেরই ক্যাটালগ তৈরি হয়েছে। কালকে যে ৫০ টা প্রোডাক্ট আপলোড করবেন, সেটাকেও তো আপনার ক্যাটালগে আসতে হবে, তাই না? সেটা যেন অটোমেটিক্যালি হয়, এইটার জন্যে ক্যাটালগ যেটা করে সে অটোমেটিক্যালি ডেটাগুলোকে ফেচ করে, অর্থাৎ ডেটাগুলোকে ওয়েবসাইট থেকে সিঙ্ক করে নিয়ে আসে। তো এই সিঙ্কিংটা কতক্ষণ পর হবে সেটা আপনি সেট করে দিতে পারেন। যদি এমন হয় যে প্রতি ঘন্টায় সে একবার করে আপনার ওয়েবসাইট চেক করে দেখবে যে নতুন কোনো প্রোডাক্ট এড হয়েছে কিনা, কিংবা যদি আপনি ডেইলি দেন তাহলে সে প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে আপনার ওয়েবসাইটে চেক করে দেখবে নতুন কোনো প্রোডাক্ট এড হয়েছে কিনা। যদি আপনি উইকলি দেন তাহলে সপ্তাহে যেকোনো একদিন সে দেখবে কোন দিন আপনার ওয়েবসাইটে নতুন কোনো প্রোডাক্ট এড হয়েছে।
সো এই ফ্রিকোয়েন্সিটা সম্পূর্ণটা আপনার উপরে, আপনার বিজনেসের স্ট্র্যাটেজির উপরে কিংবা আপনি কতদিন পর নতুন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে এড করেন সেটার উপর ডিপেন্ড করেই এটা আসবে। আমি কাজের সুবিধার্থে আমি ডেইলি দিয়ে দিচ্ছি। ডেইলি এখানে টাইম দেওয়া আছে দুপুর 12:45। ইটস ওকে। সো আমি সবকিছু সেট করে এখন জাস্ট আপলোড করে দিব। এখানে নেম আছে নিউ ডাটা ফিড ফর অল প্রোডাক্ট। নো প্রবলেম, আমি আপলোড করে দিচ্ছি। তো আপলোড নিতে একটু সময় লাগছে। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা খুব সহজেই কিন্তু এখন দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে থাকা সকল প্রোডাক্ট কিভাবে ফেসবুকের কমার্স ম্যানেজারের এই ক্যাটালগের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছি আমাদের ক্যাটালগের প্রোডাক্ট সবগুলো চলে এসেছে। চেক করার জন্য আমরা বাম দিকে ক্যাটালগ অপশনে এসে ড্রপ ডাউনে ক্লিক করলে প্রোডাক্টে চলে আসবো। সো এই যে আমাদের সবগুলো প্রোডাক্ট আমাদের এখানে চলে এসেছে। সো এখন আমরা এই ক্যাটালগ ধরে আমরা ফেসবুকে খুব সহজেই অ্যাড রান করতে পারবো। এবং পরবর্তীতে আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি চাইলে এখানে নতুন, নতুন সেট রেডি করতে পারেন। যেন আপনার বিজনেস বা মার্কেটিং এর স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট ক্যাটেগরি ধরে সেখানে আপনি অ্যাড রান করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে দেশি কমার্স সাইট থেকে ডেটা ফেস অর্থাৎ ডেটা লিঙ্ক জেনারেট করে ফিড লিঙ্ক এর থ্রু দিয়ে আমরা ফেসবুক কমার্স ম্যানেজারে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারি।